হ্যালো বন্ধুরা, দেখো আজ আমি যাবো আমার বাপের বাড়ি সাই বাবার জন্মদিন, তো যার জন্য একটু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আমি সেখানেই যাব আমরা প্রসাদ খেতে আর কি। দেখো আমি রেডি হয়ে গেছি আর নিচ্ছি দুখানা জলের বোতল আমার আর আমার মেয়ের জন্য। আমার মেয়ে যদিও পড়তে গেছে, ওকে ওখান থেকে মানে তুলে নেবো আর কি। দেখো আমি আর বৌদি রেডি হয়ে গেছি, আর এই যে আমার মেয়ে চলে আসছে এখান থেকে, এখানেই পড়তে যায়, তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো। আর দেখো বলতে বলতে আমরা এসেও গেছি আমাদের পাড়ায়, মানে আমাদের গ্রামে আর কি। এখানটা একটু অন্ধকার হয়ে গেছিলো, তো লাইট দেয়নি, যে যার জন্য গেটটা দেখাতে পারছিলাম না। আর এখানে দেখো এসে পৌঁছেও গেছি, এখানেই একটা বিরাট আয়োজন করা হয়েছে আর কি ঠাকুরের প্রসাদের জন্য। সবাই প্রসাদ খেয়ে যাবে, সাই বাবার জন্মদিন উপলক্ষেই কিন্তু এটা করা হয়েছে। আর এই দুটো দেখছো শিবের মন্দির, আর এটা হলো হরির মন্দির। এখানে বিরাট হরিনাম হয়। আমার এটা বাপের বাড়ি, কিন্তু বাপের বাড়ির এখানে। আর এই যে শিবের মূর্তি না, সরি, শিবের মন্দির। এখানে নন্দী মহারাজও আছে। এটা কিন্তু নন্দী মহারাজকে নতুন করা হয়েছে, খুব সুন্দর হয়েছে এটা। আর আমি তোমাদেরকে এগুলোই দেখাচ্ছিলাম, কি সুন্দর না। এখান থেকেই কিন্তু আমি প্রথম সোমবার আরম্ভ করেছিলাম। আর এই যে দেখছো আটচালাটা, এইখানেই কিন্তু সাই বাবার জন্মদিনের ব্যবস্থা করা হয়েছিল। আর আমি আমার ভোলেনাথকে একটু প্রণাম করে নিচ্ছিলাম। আর দেখো সাই বাবার মানে পিকচারটা বসে ওখানে মালা পরানো হয়েছে, সাজানো হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে সাই বাবার মানে এটা ওইখানটা আর কি, যেখানটা করা হয়েছিল। আর আমি আমার সাধ্য মতো একটু প্রণামই নিলাম, সরি দিলাম। আর দেওয়ার পরে আমি একটু প্রণাম করলাম ওখানে। যদিও সাই বাবাকে তো আমি বিয়ের আগে আমি একটু ওনার নামগান করতাম আর কি, জানি এই সব ব্যাপারটা একটু। আর দেখো এখানে সবাই খেতে বসেছে, আর আমরাও খাওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি। এখানে আমরাও বসে পড়েছি, খুব একটা ভিড় ছিল না। দেখো পাতা দিয়েই দিয়েছে। আর প্রথমেই ছিল পায়েস, খিচুড়ি আর বাঁধাকপির তরকারি। এগুলো কিন্তু জাস্ট অসাধারণ খেতে ছিল, মানে এত সুন্দর খেতে হয়েছিল খিচুড়ির প্রসাদটা, যে কি বলবো। ওই যে বলে না ঠাকুরের প্রসাদ মানে যত খারাপ খারাপ হলেও ওটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, মানে টেস্টি হয় খুব। আর পায়েসটাও খুব সুন্দর খেতে হয়েছিল। এগুলো কিন্তু বাড়িতে করলে অতটা ভালো হবে না, কিন্তু ঠাকুরের প্রসাদের একটা মহিমাই আলাদা। আর দেখো আমরা এখানে খেয়ে দিয়ে এবার উঠবো, এখনও উঠিনি, এখনও একটু একটু করে খাচ্ছে। আর আমার দেখো খাওয়া হয়েও গেছে। আর আমি পাত্রটা এতটা পরিষ্কার করে খেয়েছি যে কি বলবো, ভীষণ টেস্টি হয়েছিল, যার জন্য আমি খুব মানে চিট্টে পুটে খেয়েছি আর কি। আর এখানে পায়েসটা একটু খেতে পারিনি, রেখে দিয়েছিলাম। তারপর দেখো আমাদের গ্রামের এই যে মন্দির, ভোলানাথের মন্দির, আর ভোলানাথ নয় সরি, কাশীনাথের মন্দির। আর এটা হরিনামের আর কি ওখানটা। আর দেখো পাতাগুলো এখানেই ফেলে দিচ্ছিলাম আমরা। এটা আমার দুটো ভাই আর ভাত ছিল, ওরা ছবি তুলছিল। আর এখানে হাতগুলো ধুয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে যাব। তার আগে একটু আমার কাশীনাথকে দেখিয়ে দিলাম তোমাদেরকে, মানে দরজার ফাঁক দিয়ে একটু দেখানোর চেষ্টা করছিলাম যে দেখো এখানে মূর্তিটা, যেহেতু শীতকাল ওই জন্যই সবারই তো শীত করবে, ভগবান বলে ভগবানকে চাদর দিয়ে জড়িয়ে রাখতে হয় আর কি, যার জন্য কাশীনাথের মূর্তিটা মানে চাদর দিয়ে জড়ানো ছিল। আর যাই হোক আমি একটু মানে ফোনটা বাড়িয়ে বাড়িয়ে আর কি দরজার ভেতর মধ্যে দিয়ে আমি তোমাদেরকে একটু কাশীনাথের মূর্তিটা একটু দেখানোর চেষ্টা করছিলাম। আর দেখো আমি এখানেও একবার লাস্ট প্রণাম করে এবার বাড়ি যাব বলে দেখি না পায়ে যাওয়ার সময় কাটা ফুটে গেল। যাই হোক কাটাটা আস্তে আস্তে বের করলাম। বের করার পর বৌদি একটু নন্দী মহারাজের কানে কানে প্রার্থনা চেয়ে করে নিল। আমার মেয়েও করেছিল, আমিও করেছিলাম। করে যে নাকি নন্দী মহারাজের কানে কানে নাকি একটু প্রার্থনা করতে হয়, তাহলে নাকি সেটা পূরণ হয়। সে যাই হোক, তারপর দেখো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তিনজনেই পথেতে দেখলাম আমার বাবা ভোলেনাথের সাথে দেখা। সো গাইস, আমার ভিডিওটা কেমন লাগলো একটু লাইক শেয়ার কমেন্ট করো। টাটা বাই বাই।